শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিতে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে গুম হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্যরা। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুম হওয়া পরিবারদের সংগঠন মায়ের ডাকের সমাবেশে অংশ নিয়ে তারা একথা বলেন। বিস্তারিত মাহতাব মিনহাজের প্রতিবেদনে। কত জায়গায় ঠকাইছি বাজারে, আমার রান্নার মানি কি গারে। এই কান্না হাসিনার শাসনামলে স্বজন হারানোদের। গেল 15 বছরে গুম খুনের শিকার হওয়া ভুক্তভোগী পরিবারদের নিয়ে এই গণজামায়াতের আয়োজন করে সামাজিক অধিকার আদায়ের সংগঠন মায়ের ডাক। সবার কণ্ঠে এক সুর, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার। দাউদকান্দি ব্রিজের তাই ওই র্যাব বাহিনী গুম করে ফেলাইছে আজকে 10 বছর। আমার বাবার দোষটা কি ছিল যে আমার বাবাকে এভাবে গুম করা হয়েছে, বছরের পর বছর নিজের পরিবার থেকে দূরে রাখা হয়েছে। আমি আমার বাবা কেন গুম করা হয়েছে এটার বিচার চাই সবার থেকে। খেলা খুকুকে আমার একে কাজ নয়, আমার একে খাবে এক ঘরে এদিকে ঘুরে লেগে এদিকে হয়ে যায়। কোকে আমরা সবাই এক খাকি খুঁড়ি হাঁকি আমাকে কিছুই করতে পারবে না। অনেকে আসেন ফ্যাসিবাদের আমলে নিজের উপর হওয়া নির্মম অত্যাচারের বিচার চাইতে। আমার উপর আওয়ামী লীগকে যেভাবে নির্যাতন করছে, সেই নির্যাতনের প্রতিকারের সুষ্ঠু বিচার পাওয়ার জন্য মায়ের ডাকে সারা পাই আমি এখানে আছি। এই যে আমার জীবন একটা অঙ্গ আওয়ামী লীগ দূষরা কেড়ে নিয়ে গেছে পুলিশ বাহিনী লেলি দিয়ে। জুলাই গণহত্যা, পিলখানা হত্যা সহ গত 16 বছরে রাজনৈতিক বিভিন্ন হত্যা ও গুমের প্রসঙ্গ উঠে আসে অনুষ্ঠানের আলোচনাতেও। আমার ভাই আবু আলিফকে দিন দুপুরে রাস্তায় ফেলে জবাই করা হয়েছে, শত মাকে সন্তান হারা করেছে। এই 71কে পুঁজি করে যারা এই 71কে আওয়ামী লীগীকরণ করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই যে হত্যাগুলো হয়েছে, এই যে জুলুমগুলো হয়েছে, এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশকে গণজুলুমতন্ত্রের বাংলাদেশে পরিণত করা হয়েছে, সেই বাংলাদেশকে আবার যদি কেউ ওই পুরনো কায়দায় ফিরিয়ে নিতে চায়, আমরা আর তাদেরকে সেই সুযোগ দিব না। গণজামায়াতে অংশ নেয় অধিকাংশ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আন্তর্জাতিক সংস্থা, বিদেশি দূতাবাস ও সরকারের প্রতিনিধিরা। ভারত বিতর্ক ও শেখ হাসিনার বিচার হয়ে ওঠে আলোচনার মূল বিষয়। এই ফ্যাসিস্ট শাসনের যারা বাস্তবায়নকারী এবং যারা নির্দেশদাতা, তাদের প্রত্যেকের বিচার চাই। ন্যায় বিচার হবে নতুন বাংলাদেশের যাত্রার প্রধান ভিত্তি। সেই রক্তের দায় শোধ করতে গেলে আগামী জাতীয় নির্বাচনের পূর্বে আমাদের এই 24-এর অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনা ধারণ করে একটি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনী কৌশলে আওয়ামী লীগকে রাজনীতি থেকে বিদায় দিতে হবে। সংহতি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশনায়ক জনাব তারেক রহমানের লিখিত বক্তব্য আপনাদের মাঝে উপস্থাপন করছি। মায়ের ডাকে সাড়া দেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামও। বলেন, আওয়ামী লীগের বিদায় হয়ে গেছে, এখন যারা তাদের পুনর্বাসন করতে চায় তাদের চিহ্নিত করতে হবে। এবং তাদের যে মুজিববাদী রাজনীতি এবং আদর্শ, যেটা একটা ফ্যাসিস্ট রাজনীতি, সেই রাজনীতির উপর ভিত্তি করে কিন্তু তারা মানবাধিকার হরণ করেছিল। এই মানবাধিকার হরণ এবং গণহত্যার সাথে তারা জড়িত। শেখ হাসিনার হাতে রক্তের দাগ সবসময়ই ছিল। খুব কম সময়ের মধ্যে হাসিনার বিচারের দাবি ছিল সবার কণ্ঠে। বিচার করে দেন আমাদের। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।